গুড মর্নিং সবাইকে। আজকে 1 জানুয়ারি 2023, কিন্তু প্রথম 1 জানুয়ারি 2023-এ দীঘায় এই সকালে যা বৃষ্টি হলো এটা মনে হয় আমি আর কোনোদিন দেখিনি। দেখুন আকাশ একেবারে মেঘলা, এত কুয়াশা, আমাদের হোটেল থেকে সমুদ্র একটুও দেখা যাচ্ছে না। যা বৃষ্টি হলো এখন সকালে, চিন্তার বাইরে। এখানে সকালে মর্নিংয়ে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। এখানে আছে আপনার পুরি, এখানে আছে আপনার চানা, বয়েলড এগ, মিষ্টি, ব্রেড বাটার, ব্রেড জ্যাম, কর্নফ্লেক্সও আছে, কর্নফ্লেক্স দুধ আছে, আপনি খেতে পারেন যা ইচ্ছা। কি নেই, পুরি সবজি খাবে? আমি পুরি, চানা আর একটা ডিম সেদ্ধ নিয়েছি, প্রিয়াঙ্কাও তাই নিয়েছে। অটো নিয়েছে জ্যাম বাটার, অটো নিয়েছে ব্রেড বাটার আর ব্রেড জ্যাম। আমরা এখন আমাদের হোটেল সৈকতাবাদ ছেড়ে দিচ্ছি। আমরা এখন বিচিত্রপুরের দিকে যাব। দেখুন 1 জানুয়ারি 2023 দীঘাতে কী ভিড়। এখন বাজে সকাল 10:30। লোকে ইতিমধ্যে স্নান করতে নেমে পড়েছেন সমুদ্রে। আমরা এখন আমাদের হোটেল ছেড়ে দিয়েছি, এখন আমরা বিচিত্রপুরের দিকে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন। আমরা এখন দীঘা থেকে উড়িষ্যার দিকে যাব। এই জন্য দীঘা বাইপাসটা ধরেছি। আমাদের হোটেল অ্যাকচুয়ালি ওল্ড দীঘায় ছিল বলে আমরা বাইপাসটা ধরার সুযোগটা পেয়েছি। আমরা দীঘা বাইপাস রোড দিয়ে যাচ্ছি। এনাকে মেন রোড দিয়ে গেলে ওখানে অনেক ভিড়ভাড়টা, অনেক সময় বেশি লেগে হয়তো। বাইপাস দিয়ে গেলে আপনি একটা, এখানে আবার রেলওয়ে ক্রসিং আছে, রেলওয়ে ক্রসিং আবার গেট করে গেলে কিন্তু আপনার আবার দেরি হয়ে যেতে পারে। এমনি আপনি যদি নিউ দীঘার ভিড়ভাড়টা এড়াতে চান তাহলে এই বাইপাসটা দিয়ে আসতে পারেন। যদি আপনি ওল্ড দীঘাতে থাকেন বা নিউ দীঘা থাকেন, নিউ দীঘা থাকে যদি কলকাতায় যাচ্ছেন, কিংবা ওল্ড দীঘায় যাচ্ছেন থাকেন, ওল্ড দীঘায় থাকেন, আর যদি আপনি ওখানে যাচ্ছেন মানে ধরুন উড়িষ্যার দিকে বা চন্দনেশ্বর তালসারির দিকে যাচ্ছেন। আমরা উড়িষ্যায় ঢুকে গেছি বর্ডার ক্রস করে দীঘায়। এখন সব উড়িষ্যার লেখাগুলো দেখতে পাবেন, উড়িয়া লেখাগুলো। দীঘায় হচ্ছে, নিউ দীঘায় হচ্ছে লাস্ট বেঙ্গল টাউন বা ইউনিভার্সিটি বলে। তারপরে ওখানে ক্রস করলেই একটু এগোলেই আপনার হচ্ছে উড়িষ্যা। এখানে বিভিন্ন রকম টুরিস্ট প্লেস আছে, তালসারি আছে, চন্দনেশ্বর টেম্পল মন্দির আছে। আমরা বিচিত্রপুরের দিকে যাচ্ছি। বিচিত্রপুরের রাস্তায় ঢুকে গেছি। এখান থেকে 8-9 কিলোমিটার বলছে। একটা গ্রামের ভেতর দিয়ে যায়, দু সাইডেই খুব জঙ্গল টাইপের জায়গা। আমরা দেখুন একটা কি সুন্দর অপূর্ব জায়গায় দাঁড়িয়ে আছি। এখানে জঙ্গলের মতন, আর এদিক দিয়ে আপনার পুরো ক্ষেত, আর এখানে একটা নালা বয়ে যাচ্ছে, ছোটো ব্রিজ। এখান দিয়ে একটা খালের মতন আছে। জায়গাটা খুব সুন্দর, তাই গাড়ি থামিয়ে নেমে একটু ভিডিও করলাম। এখানকার পাড়ার লোকগুলোকে জিজ্ঞেস করতে বললো তো সোজা গেলে হয়ে যাবে। বাচ্চাগুলোকে জিজ্ঞেস। এই যে বিচিত্রপুর যাচ্ছি আমরা, এদিকে কোনো রাস্তা নেই অ্যাকচুয়ালি, মাঠের উপর দিয়ে আমরা যেতে হচ্ছে। বুঝতে পারছি না এখান থেকে গাড়ি যাবে তো, সন্দেহ আছে। আচ্ছা বাদিক, ঠিক আছে বাদিক যাবো, ঠিক আছে। আমরা একটা মাঠ দিয়ে এসছি, ওখান দিয়ে গাড়ি
গাড়ি আসে না, আমরা ওখান দিয়ে গাড়ি নিয়ে এসেছি। বলছে 4 হুইলার যাওয়া যাবে, দেখা যাক কি অবস্থা। রাস্তাটা মোটামুটি এখানে ভালো। Take the next right, then turn left. আমরা অ্যাট লাস্ট বিচিত্রপুর পৌঁছে গেছি। আমাদের পৌঁছাতে যা কাঠখড় পোড়াতে হয়েছে সে বলার মতন না। মানে বিচিত্রপুর আসতে গেলে আপনাকে এই রাস্তা মানে অলি গলি গাড়ি মানে আমাকে ব্যাক করতে হয়েছে এক সময়। মানে এত সরু রাস্তা, দুটো গাড়ি পাসই হতে পারছে না। তারপরে মানে গুগল ম্যাপও ঘোল খেয়ে গেছে এখানে বিচিত্রপুরে আসার জন্য, পুরো বিচিত্রভাবে ঘোল খেয়ে গেছে গুগল ম্যাপ। মানে আপনার আসতে গেলে এই লোকাল লোককে না জিজ্ঞেস করে আপনি আসতে পারবেন না এখানে। মানে একদিকে রাস্তা বন্ধ, আরেক দিকে ওই দিক দিয়ে যেতে হবে। মানে অনেক মানে কাঠখড় পড়ে অ্যাট লাস্ট আমরা আসলাম। তাই ভিডিও করতে পারিনি ওইখানে, আর লোককে জিজ্ঞেস করতে করতেই সময় চলে গেছে। কিন্তু পৌঁছে গেলাম শেষে বিচিত্রপুর। এই দেখুন উড়িষ্যার বাবা, এখানে আপনি শীতকাল মনেই হচ্ছে না। এখানে ঘেমে যাচ্ছি রীতিমতো উড়িষ্যায়। এখানে শীতকাল বলা যাবে না, এখানে গরম পড়ে গেছে। চলুন দেখি কি আছে আগে। এখানে দেখুন, এখানে টুকটাক আছে কিছু দোকানপাট। এই স্পটটা রিসেন্ট হয়েছে আমার মনে হয়, তাই জন্য এখানে রাস্তাঘাটও সেরকম ভালো নয়। মানে আসার রাস্তাটা মানে খুবই মানে কনফিউজিং। এখানে একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে, খেতে পারেন। এক ঘন্টা প্যাকেজ, আপনি জিজ্ঞেস করুন সেখান থেকে কাউন্টারে কেউ আছে তো জিজ্ঞেস করুন। তো নেই নাকি, বোটিং করবে নাকি? আমরা এখন খাড়ির দিকে যাচ্ছি। এখান দিয়ে মানে যেখানে গাড়ি পার্ক করেছি তার থেকে খাড়িটা বেশ খানিকটা দূর, তাই আবার ওখান থেকে টোটো নিয়েছি। হেঁটেও যাওয়া যায়, আপনারা হেঁটেও যেতে পারেন। বোটিং করবে? করা যায়, দুজন আর কজন লোক হলে ভালো হতো না? এখানে যারা এলো সব দেখতে। গ্রামের ভোট করলে বোটিং করবে নাকি? গ্রামের ভোটে ওইটা সরকারি ভোট, গ্রামের ভোটে করলে একটু কম হবে, করবে নাকি? কত কম হবে এটা? কত কম বলতে 500 তিনজন আছে যে 300 টাকাই লাগবে। না, একটু কম সম করো। 600 টাকা লাগবে। আপনি সেখান থেকে একটা বোর্ড রিজার্ভ হবে 1200 টাকা, তার মধ্যে 600 টাকা দিয়ে করে দিব। এখানে একটা গ্রামের বোর্ড আছে, দেখুন গ্রামের বোটটা কি ভালো বোট নাকি ওটা আবার ভেঙে? অনেক লোক যাচ্ছে তো এই গ্রামের বোটে, অনেক লোক যাচ্ছে। গ্রামের কি বোট, স্পিড বোট না এমনি বোট? না এমনি বোট, সেই মেশিন লাগাচ্ছে তো সেখান থেকে বসার মতন চেয়ার নেই। ও নিশ্চয়ই বসতে হবে। দেখি গ্রাম আগে বসতে হবে। আগে চল আগে দেখি। মানে 1000 টাকার ভিতরে আপনাদের কমপ্লিট প্যাকেজ হয়ে যাবে। 1000 টাকা ভিতরে সে তো জানি আমি। লোক নেই, আর লোক হচ্ছে না আপনার? লোক চলে গেছে, ঢের লোক চলে গেছে। চলেছে মানে চড়ে। আর তো কিছু নেই এখানে, এই আছে বোটিংই আছে নাকি, আর কিছু নেই? না আর কিছু নেই স্যার, এই বোটিং এ আছে স্যার। আচ্ছা, কিছু দেখতে পাবেন না। এই দেখুন বিচিত্রপুর। এইখানে একটা মানে খাড়ি চলে এসছে, এখান দিয়ে সমুদ্র যাওয়া যায়। না না বোটিং যাবে না,
এটা হচ্ছে আপনার খালি চলে এসেছে, এখান দিয়ে আপনার হচ্ছে বোটিং করায়, কিন্তু বোটিং এখন একদম জল নেই এখানে। জল ছাড় না হলে এই নৌকাগুলো এখান থেকে যেতে পারবে না, ওরা জোয়ার আসলে তখনই যাবে। কিন্তু এখন যদি আপনি বোটিং করতে চান আপনাকে অনেকটা হেঁটে সেই যেখানে জল বেশি আছে সেখানে গিয়ে আপনাকে বোটে উঠতে হবে। তা এখন আমরা ভাবছি এতটা হেঁটেই যাবো না বাচ্চা নিয়ে, তাই আমরা আর বোটিং করব না। এমনি জায়গাটা খুব সুন্দর, এখান দিয়ে আপনারা বোটিং করলে বলছে এই খাড়ি দিয়ে সমুদ্র অবধি যাওয়া যায়। এবার কি সুন্দর তুললো দেখো ফটোটা। অর্ক কি করছো? অর্ক অর্ক কি করছো? অর্ক কি করছিস বল? ছাগলকে কি করছো? গোটকে আদর করছো? গোটকে আমরা ডাব খাবো। হালকা শ্বাস বলা। এটা ভারী, এটা ধরিস না। এটা খাওয়া আগে দেখি। প্রিয়াঙ্কা ডাব খাচ্ছে আর এদিকে ছাগল নিয়ে খেলছে। বাইক আসছে, বাইক আসছে। আমরা এখন ফেরত যাচ্ছি বিচিত্রপুর থেকে। আমরা রাস্তাটা খুব সুন্দর, মাটির রাস্তা, সাইড দিয়ে গাছ। নৌকা এখানে এই অবধি চলে এসছে, দেখুন জলের স্তরে। এই দেখুন কি সুন্দর ফুল দিয়ে হ্যাপি নিউ ইয়ার লিখেছে, হ্যাপি নিউ ইয়ার 2023। আমরা এখন এই সঞ্জু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাবার খাবো। এখানে আপনি দেখাচ্ছি আপনাদের, এখানে আপনি আপনাদের জ্যান্ত মাছ বানিয়ে খাওয়াবে। এখানে দেখুন সব ফ্রেশ মাছ, এই নদী থেকে ধরা সব ফ্রেশ মাছ, একদম জ্যান্ত মাছ। এখান থেকে আপনাদের আমরা অর্ডার দিয়েছি তোপসে, চিংড়ি, কাঁকড়া, এখানে অর্ডার চা চাইবেন সব পাবেন, ঠিক আছে। এখানে যা যা অ্যাভেলেবেল আছে ফ্রেশ, পুরো ফ্রেশ মাছ। এখানে আসলে এই সুবিধাটা পাওয়া যায়, পুরো ফ্রেশ মাছ পাওয়া যায়। এছাড়া আপনার এইসব আছে, মাংস আছে, চারাপোনা, এগুলো তো কমান, আলু ভাজা আছে, ঠিক আছে। আমাদের মাছ রান্না হচ্ছে। সবচেয়ে বেসন ফ্রাই হবে। হ্যাঁ, সবচেয়ে বেসন ফ্রাই হবে। এটা মশলা ফ্রাই, মশলা ফ্রাই, আর চিংড়িটা মশলা ফ্রাই। হ্যাঁ হ্যাঁ। সবাই খাচ্ছে দেখুন। এই দেখুন এগুলো দেশি কাঁকড়া, এগুলো সব এখন ছোট ছোট আছে, আরো বড় আছে, শেষ হয়ে গেছে ছোট। শেষ হয়ে গেছে না? ছোট আরো বড় বড় আছে, 150, 200, 300 গ্রাম সাইজ। তাই? হ্যাঁ, ও, এগুলো দেশি কাঁকড়া। ও, বানানো কমপ্লিট আছে পুরো 600 টাকা। ও পুরো কমপ্লিট 600 টাকা। হ্যাঁ, আচ্ছা 600 টাকা বানানো কমপ্লিট। তারপরে আপনাদের মিলের সঙ্গে খাবে যদি 220 টাকা করে মিল পড়বে। আচ্ছা, 220 টাকা করে মিল পড়বে। মিলের সঙ্গে 4 পিস থাকবে, ডাল, আলু ভাজা, সবজি, চাটনি, পাঁপড়, পুরো পেট ভর্তি খাওয়া দাওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা মুরগি কত কেজি করে হবে? তো মোড়ক কিলো 600, 700, 2 কেজি ভিতরে। 2 কেজির ভেতরে। এই মুরগিগুলো আপনারা এখান থেকে কিনে তারপরে রান্না করতে দিতে পারেন। এই দেশি, একদম দেশি মুরগি, ঠিক আছে। এই দেশি মুরগিগুলো আপনি এখানে এসে রান্না করে খেতে পারেন চাইলে। মানে এগুলো কিনে নিয়ে গিয়ে আপনি ওদেরকে বলতে হবে, ওরা 650 টাকার মধ্যে মটন পড়বে, আপনারা রান্না করে দেবে। কষা খাবেন কিংবা ঝোল খাবেন। তো বন্ধুরা, আমাদের খাওয়া চলে এসছে। আমরা 2টো মিল থালি নিয়েছি, আর পমফ্রেট মাছ আছে এখানে। এখানে হচ্ছে কাঁকড়ার ঝাল, পমফ্রেটের ঝাল, আর এখানে চিংড়ি মাছের ঝাল, আর একটা তোপসে ফ্রাইও আছে, ওটা আসছে। আর এই হচ্ছে আপনার ডাল দিয়েছে, একটা বাঁধাকপির তরকারি, আর আলু ভাজা আছে, ঝুরি আলু ভাজা।
আমার খাবারটা অসাধারণ লাগে, খেয়ে দেখি কেমন। আহ, দারুণ ফ্রেশ খাবার, গ্রামের একদম মশলা দিয়ে তৈরি, দারুণ। আমাদের তপসে ফ্রাই চলে এসেছে, প্রিয়াঙ্কা অলরেডি খেয়ে নিয়েছে। তপসে ফ্রাই হলো জাস্ট অসাধারণ, এত ফ্রেশ তপসে মাছ আমার মনে হয় এখানে না আসলে পেতাম না। আমাদের কলকাতায় এত ফ্রেশ তপসে মাছ পাওয়া যায় না, কিন্তু এখানে পাচ্ছি। এখানে যা মাছ আছে, যে কটা মাছ আছে সব ফ্রেশ, সেই ফ্লেভার, সব একদম আজকেরই মাছ। জাস্ট অসম। আর ভাত তো সব কিছুই ভালো। আমার তো দীঘার থেকে এখানে খাওয়ার টেস্টটা ভালো লাগলো। অর্ক মুরগি ধরছে, মুরগিকে আদর করছে, আদর করো, দেশি মুরগিগুলোকে আদর করছে। পোষা মুরগি, ভয়ও পায় না। আমরা এখন বিচিত্র ফিউজ ছেড়ে রওনা দিচ্ছি। এখন দারুণ খাবার খেলাম, খেয়ে দিয়ে এখন আমাদের পেট ফুল। এবার আমরা ডাইরেক্ট বাড়ি যাবো আমাদের কলকাতা। এখানে আমাদের 50 টাকা পার্কিং নিল, আমরা যাবো আস্তে আস্তে আবার সেই রাস্তা দিয়ে। দেখুন রাস্তা কতটাই সরু। আরেকটা গাড়ি আসলে আপনার সাইডে আছে আপনার কাটার ঝাড়, গাড়ি স্ক্র্যাচ লেগে যাওয়ার চান্স বেশি। গাড়িগুলো বাইক আসলে অসুবিধা হয় না, কিন্তু একটা গাড়ি চলে আসলো এর পাশ থেকে, আমাদের গাড়িগুলো যে এসছে কীভাবে আমি সেটাই ভাবছি। এখান দিয়ে বা ডান দিকে রাস্তাটা ক্লোজ আছে, এই জন্য বাঁ দিক দিয়ে যেতে হবে। কিছুক্ষণ পরে সানসেট হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আপনাদের সাথে আবার একটা কোনো ব্লগে দেখা হবে। বন্ধুরা, আমরা বাড়ি ফেরার পথে এক্সপ্রেস ফ্রুট প্লাজাতে খেতে এসেছি। এখানে প্রচণ্ড ভিড়, গাড়ি পার্ক করারও জায়গা পাচ্ছিলাম না, এত ভিড় আজকে। যাক, পেয়ে গেছি একটা জায়গা গাড়ি পার্কিংয়ের। এখন যাব ভেতরে, একটু কিছু খাবো, একটু ফ্রেশ হবো। আমরা এক্সপ্রেস ফ্রুট প্লাজায় সিট পেয়ে গেছি। অর্ডার করবো, দেখা যাক কতক্ষণে পাবো। প্রিয়াঙ্কার বিরিয়ানিটা এসে গেছে, খেতে শুরু করে দিয়েছে। আমিও টেস্ট করলাম, বেশ ভালোই বিরিয়ানিটা, হালকার মধ্যে সুস্বাদু। অর্কও ভালো খাচ্ছে এই বিরিয়ানিটা। অর্ক চকলেট শেক আর আমার প্যান ফ্রাই নুডলস চলে এসছে। ফুড এক্সপ্রেসের প্যান ফ্রাই নুডলসটা আমার অসাধারণ লাগে, তাই আমি যখনই আসি এটা খাওয়ার চেষ্টা করি। আমাদের খাওয়া হয়ে গেল এক্সপ্রেস ফ্রুট প্লাজায়। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। এখন বাজে রাত 9টা। তো বাড়ি পৌঁছাতে পারছি আশা করছি আর 1.5 ঘন্টা লাগবে এখান থেকে।